প্রকাশিত হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। গুচ্ছভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আরেকটা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাকে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে হবে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো চলো বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। রয়েছে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদ। এই অনুষদটিতে বিভাগ রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে 40টা আসন রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 40টা আসন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেখানে রয়েছে 40টা আসন। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেখানে 40টা আসন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 40টা আসন। স্থাপত্য বিভাগে 30টা আসন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে 40টা আসন রয়েছে। এইচএসসি বা সমান পরীক্ষাতে কোনো শর্ত উল্লেখ নেই, তবে ভর্তি পরীক্ষার জন্য যে শর্তটা প্রযোজ্য সেটি হচ্ছে অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমার পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে অংশগ্রহণ করতে হবে। এরপরে দেখো বিজ্ঞান অনুষদ রয়েছে, যেখানে গণিত সাবজেক্ট, পদার্থবিজ্ঞান সাবজেক্ট দুইটাতেই 40টা করে আসন রয়েছে। এইচএসসি বা সমান পরীক্ষাতে কোনো শর্ত নেই, তবে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত বিষয়ে 20% নম্বর পাওয়া বাধ্যতামূলক। ফার্মেসি বিভাগ রয়েছে 40টা আসন। এখানে কিন্তু এইচএসসি বা সমান পরীক্ষাতে বিভিন্ন শর্ত উল্লেখ করা রয়েছে, আমরা একটু শর্তগুলো জেনে নিব। দেখো এখানে বলা হচ্ছে যে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় ন্যূনতম জিপিএ 3.5 পেতে হবে। তোমার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ 8.00, উভয় পরীক্ষায় 3.50 পেতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানের ন্যূনতম 4.00 পেতে হবে। ও লেভেল এ লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে তোমার বি গ্রেড এবং ফিজিক্স ও ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সি গ্রেড পেতে হবে। আর ভর্তি পরীক্ষার শর্ত হচ্ছে অবশ্যই তোমাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করতে হবে। অবশ্যই জীববিজ্ঞানে তোমার ভর্তি পরীক্ষাতে 20% নাম্বার পেতে হবে। এই হচ্ছে মোটামুটি ফার্মেসি বিভাগে ভর্তির শর্ত। এবার পরবর্তী যে বিভাগটা রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছ যে রসায়নে 40টা আসন। অবশ্যই তোমার গণিত বিষয়ের উত্তর করতে হবে এবং 20% নাম্বার পেতে হবে। পরিসংখ্যান বিভাগে ভর্তি হওয়ার জন্য 40টা আসন রয়েছে, কিন্তু কোনো শর্ত উল্লেখ নেই। জীব ও ভূবিজ্ঞান অনুষদ, যেখানে ভূগোল ও পরিবেশ সাবজেক্টটা রয়েছে, 40টা আসন থাকলেও কোনো ধরনের শর্ত উল্লেখ নেই। রয়েছে এর পরবর্তী যেটা সেটি হচ্ছে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, অর্থনীতি সাবজেক্ট। এই সাবজেক্টে ভর্তির জন্য 40টা আসন এবং ভর্তি প্রক্রিয়াতে এইচএসসি বা সমান পরীক্ষায় তোমার অবশ্যই এই ইউনিটের শিক্ষার্থী যারা তোমাদের গণিত বিষয়টা থাকতে হবে। আর ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই। বাংলা সাবজেক্ট রয়েছে, সমাজ কর্ম সাবজেক্টটা রয়েছে। এই দুইটা সাবজেক্টে 40টা করে আসন, কোনো শর্ত নাই। ইংরেজিতে আবার কিন্তু 40টা আসন রয়েছে, এইচএসসির কোনো শর্ত নেই, তবে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে 20% নম্বর পেতে হবে। লোক প্রশাসনেও কিন্তু একই অবস্থা, 40টা আসন এবং ভর্তি পরীক্ষায় 20% নাম্বার তোমাকে পেতে হবে। ইতিহাস সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে কোনো শর্ত নাই, 40টা আসন। ব্যবসায় শিক্ষা, যেখানে ব্যবসায়ী প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, 40টা করে আসন রয়েছে, কোনো শর্ত উল্লেখ নেই। এই হচ্ছে মোট 830টা আসন এবং প্রত্যেকটা ইউনিট, এই ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানের ইউনিটে 624টা, বি ইউনিটে 130টা এবং সি ইউনিটে 103টা আসন রয়েছে। তো এই হচ্ছে তোমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করে দিবে।